অবস্থা খারাপ। আরে না পয়সা যেটা 25 বছর হয়ে গেল এখন চলছে। আর তো কত টাকা দেবেন? দাদা খালি পা থেকে বেশি ঠিক আছে। আচ্ছা আগের দিন এখানে বাড়ি কাজ কোনটা দিছিলাম? ওই তো আগে করে নিছো তো? হ্যাঁ দাদা আমার এখানে ক্যাপশন কিছু বলবো না। হ্যাঁ আমার বলো না তাহলে আমার এখানে একটা নতুন ক্যাপশন করে দিয়েছি আমি। আমি তো পুরো ট্রিপ করেছি আমি বুঝতে আগে লাগুক তারপরে উকি মারছে কেন? এদিকে আসতে বলো। ডাকো ডাকো। আচ্ছা এই যে ওখানে দেখো ছবি আছে। হ্যাঁ হ্যাঁ ওইটা। গৌতমদার কাছে পড়া ছিল? এখনো পড়াচ্ছে? কি পাইনি নাকি এখনো? গেল কই? কি করছে? ও আচ্ছা তাও ভালো। পেলো না নাকি আবার? আচ্ছা আগের দিন কোষে দেখি 11.2 এর একটা হয়েছিল শুধু নাকি? তাহলে 2 থেকে করতে হবে কি? ও আজকে সব শেষ করে দেবো, অসুবিধা নেই। করে এনেছো? হ্যাঁ খাতা পরিষ্কার করে। এই জল নিয়ে যদি ঝামেলা কিন্তু বোতল রাখতে দেবো না। জল কার, বোতল কার। ওখানে গেল ওই করে। বাপ রে বাপ, দাগ টেনো না আগে থেকে, আগে থেকে দাগ টেনো। আচ্ছা 2 নাম্বার কোশ্চেন, এই দেখো 2 নাম্বার কোশ্চেনের ছক তোমাদের খাতাতে কিন্তু আঁকা নেই। এটা হ্যাঁ বই থেকে দেখে আঁকতে হবে। কি প্রথমে কি লিখবো? প্রথমে হেডিং এ কি লিখতে হবে? একদম অন্যান্য ছকে যা লেখা আছে হেডিং সেম লিখে নাও। তারপরে যে ছকটা হবে, হ্যাঁ খাতাতে না, গ্রাফ পেজের ওই ডান সাইডে করে ফেলো। এখানে হচ্ছে উচ্চতা সেন্টিমিটার, ওই যে হেডিং এ যেটা থাকে প্রদত্ত তথ্যে পরিসংখ্য বিভাজন তালিকা তৈরি করে, ওটা এটা হচ্ছে আমাদের শ্রেণী। না ফাঁকা কিছু রাখতে হবে না, উপরে লিখে নাও। ও ছকের হেডিং এ যেটা লিখতে হয় না, প্রদত্ত তথ্যের
পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি, ওটা লিখে নাও। আচ্ছা, আর এদিকে হচ্ছে বন্ধুদের সংখ্যা, সব বইয়ে যে ছকটা আছে ওটাই লিখতে হবে। এটা হচ্ছে পরিসংখ্যা। আচ্ছা, এখানে ছক কটা আছে? ছক হচ্ছে 3টে 5টা আছে। 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে শ্রেণীতে আসি 136। হ্যাঁ, লাগবে না, এখন তো জেনে গেছো যে আয়তলেখ অঙ্কন করার জন্য লাগে না, শুধুমাত্র পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য লাগে। ওকে, 142 থেকে 148, 148 থেকে 154, 154 থেকে 160, 160 থেকে 166। ক্র্যাক নিতে হবে, ক্র্যাক, ওই জন্য তো আগের দিন করায়নি। টুপি পরে গরম লাগছে না? কটা ঘর হবে? এখন বললাম দেখবো যখন আবার পরের দিন তখন এটা থাকবে না। আচ্ছা, দাগ কিন্তু এভাবে টানতে হবে না, আগে থেকে দাগ টেনো না। হ্যাঁ, হুম, হুম, তাও হয়। না, লাগবে না তো, আয়তলেখ তো লাগে না, ফাঁকা দিয়ে দিয়ে অভ্যাস করিয়ে দিয়েছি, ফাঁকা দিতে থাকো, অসুবিধা হবে না। আচ্ছা, এই ছবিটার ক্ষেত্রে দেখো, আচ্ছা এখানে দেখো শ্রেণীতে কি কি আছে, 136 থেকে শ্রেণী শুরু হয়েছে, যেখানে পরিসংখ্যা আছে 12, 18, 26, 14 আর 05 মানে 5। এখন শ্রেণীটা শুরু কত থেকে হয়েছে? 136 থেকে, আর শেষ কত থেকে হয়েছে? 166। 136 থেকে 166 পর্যন্ত কটা ঘর হয়? 30টা ঘর হয়, তাই না? তাহলে 30টা ঘর আমাদের খাতাতে এইখান থেকে এদিকে হবে কি হবে না? এইখান থেকে এই সাইডে হবে নিশ্চয়ই। আর উপরের দিকে হাইয়েস্ট কত আছে? 18। উপরের দিকে তো ইজিলি হয়ে যাবে, তাই না? তাহলে খাতাতে তোমরা হচ্ছে ওই একটুখানি জায়গা ফাঁকা দিয়ে ওই 10টা খোপ, এদিক থেকে কটা খোপ? 10টা অথবা 5টা, তা আগের দিন তো 5টা দিচ্ছে, তা আজকে 10টা দাও। এদিক থেকে 10টা খোপ বাদ দাও, দিয়ে ওয়াই অক্ষ টানো, আর নিচে থেকে 10টা খোপ বাদ দিয়ে এক্স অক্ষ টেনে নাও। 5টা বাদ দিলে জায়গা কম থাকে, লিখতে অসুবিধা হবে। তুমি আজকেও খাতা আনোনি? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, নষ্ট করবো এখন, ঠিক আছে। হয়ে গেছে? আচ্ছা, এখানে আমরা প্রত্যেকটা ঘরকে আমরা এক একক করে ধরলে অঙ্কটা আমাদের হয়ে যাচ্ছে, শুধু শুধু বেশি আর নেব না। তাড়াতাড়ি তাড়াতাড়ি আঁকো আঁকো। নাও।
হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এক্স এক্স অক্ষ ওয়াই অক্ষ টানা হয়েছে। শূন্য পাচ্ছি না, 500 এবার টান বল। 5 থেকে 10টা, নিচ থেকে 10টা কত? হুম 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 বলছি, এই তো করো করো করো। হ্যাঁ হবে না এখন, দু একটা ছবি বাদে বেশিরভাগই হয়ে যাবে। কি ওটা ডাস্টবিনের জায়গার মধ্যে পড়েও গেছে, ভেঙে গেছে, ওটা আস্তে আস্তে এমনি ভেঙে যাচ্ছে। আচ্ছা এবার শোনো, সবার প্রথমে, আচ্ছা তোমাদের আমি বলেছিলাম কি আগের দিন যে যেটা শ্রেণী হয় সেটা কোন অক্ষ বরাবর হয়? শ্রেণী এক্স অক্ষ বরাবর হয়, আর পরিসংখ্যা ওয়াই অক্ষ বরাবর হয়। এখন দেখো শ্রেণী মানে এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের প্রথম বিন্দু কোনটা? 0,0, তাহলে এক্স এর মানে এখানে 0, কিন্তু এখানে শুরু হচ্ছে কত দিয়ে? 136 দিয়ে। তার মানে কি আমরা যদি একদম অ্যাকচুয়ালি এটা দিয়ে করতে চাই তাহলে এখান থেকে 136টা করে আগে বাদ দিতে হবে, তারপরে শুরু করতে হবে, তাই না? কিন্তু আমরা কি কিন্তু সেটা অসম্ভব না, সম্ভব, খাতা ফুরিয়ে যাবে। তো ওই জন্য আমরা কি করবো, এখানে ক্র্যাক নেব। প্রথমে যে প্রথম 5টা ঘর, প্রথম 5টা ঘর, প্রথম 5টা ঘরকে তুমি ক্র্যাক নিয়ে নাও। আচ্ছা আচ্ছা দরকার নেই, 142 থেকে 136 বাদ দিলে কটা ঘর হয়? এই দুজনের মাঝখানে পার্থক্য কত? 6। তুমি 6 ঘরে ক্র্যাক, দরকার নেই, তুই 5 ঘর ক্র্যাক নাও। ক্র্যাক মানে এরকম, ধরো গুনে নাও 1 2 3 4 5 এটা, তাহলে এখানে আমি কি দেবো? ক্র্যাক, এইভাবে হয়েছে। দিয়ে এইখানে আমি প্রথম বিন্দুটা লিখবো, কত বিন্দু? 136। প্রথমটা কি লিখবো? 136। তার মানে কি পেলাম? এই যে ক্র্যাকের মধ্যে কি 136 খানা ঘর কিন্তু হয়ে গেছে। আমাদের স্টার্টিং পয়েন্ট কত? 136। তাহলে যদি আমি 136টা ঘর নিয়ে ফার্স্ট দিন করতে যাই, এখান থেকে আগে 0 থেকে 136টা ঘর বাদ দিতে হবে, তারপরে আমি শুরু করতে পারবো। কিন্তু ওই করতে গেলে তো খাতা শেষ হয়ে যাবে। ওই জন্য আমরা কি করব, 136 তো আমাকে আগে পৌঁছাতে হবে। ওই জন্য প্রথম 5টা ঘরকে আমরা কি নেবো? ক্র্যাক নেবো। প্রথম 5টা ঘরে আমরা কি নেবো? ক্র্যাক। এই যে ক্র্যাক মানে এরকম একটা উঁচু নিচু দাগ, হার্টবিটের মতো দাগ। হ্যাঁ হ্যাঁ, মানে ক্র্যাকের কোনো ব্যাপার নেই, তুমি 3 4, হ্যাঁ বেশি কম তুমি যা খুশি নিতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, নাও। দিয়ে যেটা প্রথম দাগ পেলে সেটা কি? 136। কি কোন লাইনটা? স্ট্রেট লাইন। হ্যাঁ স্ট্রেট লাইন, হ্যাঁ হিসাব মতো স্ট্রেট লাইন দেখো, এই জায়গাটা এরকম এরম ভাবে শুরু করে তারপরে এইভাবে যায়। ঠিক আছে, তুমি একবারে শোনো, যদি দাগটা না থাকে এর উপর দিয়েই করে দাও, মোছামুছি বেশি কিছু করতে হবে না। না তারপরে, তারপরে আমি 36 নিয়ে নেবো, 136। তার মানে কি এই ক্র্যাকের মধ্যে কটা ঘর আছে? 136টা ঘর আছে। এখন বলে অনেকে মানতে পারছে না। ইয়েস, দিয়ে বাবা 5টা ঘরের জায়গায় 136 ঘর নিয়ে নিল গো। সমস্যা তো এখানে, ঠিক আছে। 5 নম্বর করে 136। এবার বলো তাহলে 136-এর কটা ঘর পরে 142 লিখবো? মানে তুমি কোন ঘর কোনো 136-এ পরে 37 38 39 40 41 42, তাহলে এখানে 142, 43 44 45 46 47 48 ঘর গুনে গুনে ছটা, এই 6টা ঘর গুনে গুনে লিখে নাও। 49 50 51 52 53 54 55 56। ও 54। হ্যাঁ তারপরে ছোট ছোট করে ঘর গুনে নাও। হ্যাঁ প্রথমে 136, তারপরে একটা একটা করে ঘর গোনো, দিয়ে 142-এ যাও, দাগ দাও। 142 থেকে আবার 6টা ঘর গোনো, 148-কে দাগ দাও। 148 থেকে 154 থেকে দাগ দাও, তারপরে 160। কি ক্র্যাক তো একটাই, প্রথমটুকুনি। তারপরে 136 চলে এলো, শ্রেণীর দিকে তাকাও। তো 136-এ পরে কোনো এক ঘর, 37 38 39 40 এভাবে কোনো।
কোনটা তা হয়? আচ্ছা 54 পরে 60, তাহলে 54 এখানে, তাই তো? আরে 100 বোঝে না, 136টা বুঝতে পেরেছো? এবার ঘর কোনো একটা ঘর 37, 38, 39, 40, 41, 42, বুঝতে পেরেছো? তাহলে 142-এ পরে কোন ঘর আছে? 148, তাহলে 42-এ পরে কোনো এক ঘর 46, 47, 48, ও কি হলো, ও আচ্ছা 42-এ পরে 43, আমি 46 গুনছিলাম। 42-এ পরে 43, 44, 45, 46, 47, 48, 48-এ পরে একটা একটা ঘর কোনো দিচ্ছি, 154-তে দাগ দাও। ঠিক আছে, 154-এর পরে 55, 56, আইটু ডাকুক না, আমি আসছি। 166, দেখি খুব ডেকে ফেলেছে। আমার তো মনে হয় না আমাকে ডাকছে। ও আমি যাবো, আসি আসি। কি হয়েছে? মেয়েরা মারামারি করে? মেয়েদের মারামারি তো আমি একমাত্র শুনে বনগা লোকালে হয়, এখানেও হয়। আচ্ছা এরপরে, আচ্ছা দেখো তো 136 থেকে 42 আমরা লিখেছি, তার মানে এক্স অক্ষ বরাবর যে ঘরগুলো ছিল আমরা লিখে নিয়েছি।
ওয়াই অক্ষ বরাবর যে ঘরগুলো আছে দেখো 5, 14, 26, তাহলে এগুলো আমরা একটা একটা ঘর নিলেই পারবো, তাই তো? তাহলে এখানে একদম মিডিল পয়েন্ট থেকে 5 ঘর উপরে গিয়ে তুমি 5 লেখো, 10 ঘর উপরে গিয়ে 10 লেখো, ঠিক আছে? এইভাবে কত পর্যন্ত লিখতে হবে? হাইয়েস্ট নাম্বার কত? 26, তাহলে তুমি 30 পর্যন্ত লিখবা। তিরিশ পর্যন্ত লেখো, তুমি 10টা ঘর করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, 10 ঘর পরে গিয়ে 10 লেখো, 20 ঘর পরে গিয়ে 20 লেখো, হয়ে গেল। আচ্ছা, এরপরে তো পারবা। দেখো 136 থেকে 42 কত পর্যন্ত যেতে হবে? 12। তার মানে কি 136-এর ঘর থেকে আমরা উপরে 12 গুনবো, 142-এর ঘর থেকে উপরে 12 গুনবো, তাহলে 100 উপরে। হ্যাঁ, এই তো দিয়ে দাগ টেনে দাও, ঠিক আছে। আচ্ছা, এবার 142-এর পরে কত আছে? 142 থেকে 148 কত ঘর? 18 ঘর। এই তো 136 থেকে 142, তাহলে 136-এর উপরে 12 ঘর গোনো, 142-এর উপরে 12 ঘর গোনো, তাহলে এই একটা বিন্দু, এই একটা বিন্দু পাবো, দিয়ে জুড়ে দাও। সঞ্জারি হচ্ছে? বাহ। তাহলে বিট্টু বুঝতে পারোনি? ক্র্যাক দিয়েছো? 136, 142 লিখেছো? 136 থেকে 142 পর্যন্ত কত ঘর? 12। তাহলে 136-এর উপরে 1, 2 করে 12 ঘর গোনো, দিয়ে পয়েন্ট বিন্দু বসাও। 142-এর উপরে 1, 2 করে 12 ঘর গোনো, দিয়ে বিন্দু বসাও, দিয়ে জুড়ে দাও। আচ্ছা, বিউটি করতে পেরেছো? বিউটি হয়েছে? তোমার হয়েছে? আচ্ছা, 142-এর পরে, আচ্ছা 142-এ 18 আর 48, তাহলে 18, 12 আছে, 13, 14, 15, 16, 17, 18। আচ্ছা, আর আছে 148-এ 18, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। কি হয়েছে গো? শোনো, গরমের মধ্যে না মানুষ পারছে না, ঠিক আছে? এই কথা, চুপ থাকো। আচ্ছা, এবার 148 থেকে 154 26, তাহলে এখানে আমরা 18 ঘর গুনেছি। 148, 26, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। আচ্ছা, 154 26, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আচ্ছা, এবার এটা স্কেল দিয়ে টানতে হবে, অপশন নেই। হ্যাঁ, এই তো লেখা আছে তো, 148 থেকে 154 26 ঘর, তাহলে 148-এর উপরে 26 ঘর কোনো, 154-এর উপরে 26 ঘর কোনো। স্নেহা হচ্ছে? স্নেহা, হ্যাঁ না কিছু বলতে হবে তো। হচ্ছে? পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে? বাহ, দেখি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, একটু ডিজাইন করো, ডিজাইন করার ইচ্ছা হচ্ছে, করো ডিজাইন। আচ্ছা, এরপরে কত আছে? 154-তে 14, 160-এ 14, তাহলে 154-তে 14 হলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 14।
আচ্ছা এরপরে কত আছে? 160 166-তে 5, তাহলে 160-এ 5 আর 166-টে 5 হয়েছে। ও নিতে ভয় লাগছে, মুখের গোড়ায় এলেই টপ করে জল পড়ে যাবে, তখন মুশকিল। মুছে দেবো না, তোমার খাতা কি হলো? ও পেয়েছিস, ভাগ্যের দোষ। এটা কারে ক্র্যাক দিয়েছে না অন্য দাঙ্গাতে গেছে কুমিরে? ক্র্যাক ঠিক করে দাও। কেন এ না উড়িয়া, তোমার হয়েছে? তোমার দেখি একটু পেছনের লোকজন কি অবস্থা। দাও। এই তুমি হাত দিয়ে করছো, কোনো স্কেল নেই? স্কেল দিয়ে করো। তুমিও তো হাত দিয়ে করেছো, স্কেল দিয়ে করতে হবে, এমনি ছবি ঠিক আছে, স্কেল দিয়ে করবা। এটা কার আবার শেড দিয়েছে? তুমি শেড দেবো না, এমনি ঠিক আছে, তাহলে তো আরো মঙ্গল। আচ্ছা 30 আর তোমার ক্র্যাক তো 136-এর মধ্যে ঢুকে গেল, 136-এ গিয়েই শেষ করতে হবে, ওর ভেতরে যাওয়া যাবে না, ভেতরের টুকু মুছে না। বুঝে ফেললাম। আচ্ছা এই অঙ্কটাতে যে লেখালেখিটা হবে, এই যে এই অঙ্কের যে লেখালেখিটা হবে, সেই লেখালেখিতে ছক কাগজ থেকে সব সেম হয়েছে, শুধু চেঞ্জ করবা কোথায়, এক্স অক্ষ বরাবর যে বক্স ছিল সেটা আমরা একটি ক্ষুদ্র হ্যাঁ সেটা আমরা একটি ক্ষুদ্রতম ঘরকে আমরা কি নিয়েছি, 1 ধরেছি। কি হ্যাঁ দুটোতেই 1, হ্যাঁ তো ঠিকই আছে, দিয়ে দাও। না না ঠিক আছে, এই যে ছক কাগজে যখন লিখবা ওই কথাটা, লেখালেখি পুরো সেম আগেরটার মতো, শুধুমাত্র এক্স অক্ষের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুকে আমরা 1 একক ধরে কি কি তুমি এই দুটো জিনিস এখন লিখে নাও, পুরো জিনিস এখন লিখতে গেলে আর শেষ হবে না। হ্যাঁ লিখে নাও যে এক্স এর ওই ঘরটা 1 হবে, ওয়াই এর এই ঘরটা 1 হবে। ছক কাগজে লেখা আরেকটা লেখা বলতে পরিসংখ্য বহুভুজের ক্ষেত্রে। এবার হচ্ছে পরেরটা লিখে নাও, এটা এক্স। আচ্ছা যারা যারা একটা পেজে 2-3টে করার কথা ভাবছো, তারা হচ্ছে গ্রাফের ওই মানে এই যে ছকটা পরিসংখ্যার ছক আর ছক কাগজের লেখাটা আঁটাতে পারবো তো ওই পেজে, তাহলে মানে ধরো একটা গ্রাফ পেপারে দেখছে যে ওখানে একটা জায়গা আছে, পরেরটা করে দিই, এর তার পাশের পেজে তো তোমাকে পরিসংখ্যার ছক আর ছক কাগজের লেখাটা লিখতে হবে। হ্যাঁ যদি এটা যেত মঙ্গল। কি এরপরে কিছু বড় বড় আছে, পরিসংখ্যা বহুভুজের গুলো বড় হবে। বলো বলো শুনছি। ও হ্যাঁ ঠিক বলেছো, ঠিক ঠিক ঠিক, এই যে নিচে অ্যারো দিয়ে একটু লিখে নাও, এই যে নিচে এক্স অক্ষকে আমরা কি ধরেছি, এক্স অক্ষকে আমরা কি ধরেছি, বই হ্যাঁ উচ্চতা, এক্স অক্ষকে আমরা উচ্চতা ধরেছি, আর ওয়াই অক্ষকে আমরা কি ধরেছি, বন্ধুর সংখ্যা, তাই না? তাহলে এক্স অক্ষের এখানে উচ্চতা লিখে নাও, আর ওয়াই অক্ষের ওখানে বন্ধুর সংখ্যা লিখে নাও। হুম হুম 3-এরটা, এই তো হাল তো খুব ভালো না দেখছি আমি, আজকে শেষ করার অপশন নেই, শেষ করতে হবে।
আরে হ্যাঁ, তোমরা একটু হাত চালিয়ে করবা তাহলে হবে। এই নিয়ে 4-5 দিন পড়ে থাকা যায় নাকি? সামান্য একটা অঙ্ক। হ্যাঁ, সে তো আমাকে করাতেই হবে, গল্প তো সেই একই। যারা করে আনবে না তাদেরগুলো আমি কি করবো? তাই তো করাতে তো হবে আমাকে। না, কেউ যদি করে না আনে পরিতা 20 বার করে দোষ করবে এক একজনের জন্য। তুমি বললে মৃত্যুদণ্ড। আচ্ছা 3 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেন দেখো তোমাদের খাতায়, দেখো ছক আঁকা আছে, ছক আর রাখতে হবে না। দেখো 3 নাম্বার কোশ্চেনে কি আছে। প্রথমে দেখো শ্রেণীতে কি আছে, 10 থেকে 15, 16 থেকে 21, 22 থেকে 27, 28 থেকে 33, 34 থেকে 39 আছে না? কিন্তু এখানে প্রবলেম কি ছিল, এটা ছিল বিচ্ছিন্ন। তাই দেখো মাঝখানে আমরা শ্রেণী সীমানায় নিম্ন আর উচ্চ নিয়েছি, তাই না? নিয়েছি তো। তাহলে সেগুলো দেখো পয়েন্টে আছে 0.5। এখন দেখো আমরা এখানে সর্বনিম্ন মান 1 নিতে পারি, 0.5 তো নিতে পারবো না, তাই তো? এখানে আমরা সর্বনিম্ন কত নিতে পারবো? 1 নিতে পারবো, 0.5 তো নিতে পারবো না। তাহলে কি করে করবো? লিখবো তো, কি লিখবো? সবই তো বুঝলাম, ন্যাকড়াটা গেল কোথায়? হ্যাঁ, সবই তো আমার ঘাম মোচারি, শুধু বোর্ড মোছার জন্য এগুলো মডিফাই করে নেওয়া হয়েছে। বলে বলো, বলে ফেলো। গ্রাফ খাতাতে করবো তো কোথায় করবা? হ্যাঁ, গ্রাফ খাতে তোমরা দেখে দেখে করতে হবে তো, গ্রাফ খাতে তো পুরোটাই রাখতে হবে। সেখানে সব করতে হবে। হ্যাঁ, এখন করলে না, এখন জায়গা রেখে দাও, পরে করবা। এখন জায়গা রেখে দাও। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করে দেখো আমাদের কি আঁকতে বলেছে, আয়তলেখ না পরিসংখ্য বহুভুজ? 3 নম্বর কোশ্চেনে আয়তলেখ আঁকতে বলেছে। তাহলে এবার দেখো আয়তলেখ সবার প্রথমে সব থেকে ছোট মান কত দেওয়া আছে। আচ্ছা, এখানে কিন্তু শ্রেণী দেখলে হবে না, এখানে শ্রেণী সীমানার মধ্যে সব থেকে নিম্নটা দেখতে হবে। কত আছে? 9.5, 9.5 আছে। আর সর্বোচ্চ কত আছে? 45.5। মানে এদের মধ্যে পার্থক্য হলে কত হবে? 35 থেকে 40 ঘরের পার্থক্য হবে। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর ইজিলি করতে পারবো। ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট বিন্দুর নাম, প্রথম বিন্দুর নাম কি? প্রথম বিন্দুর মান কত? শ্রেণী সীমানাতে সব থেকে ছোট বিন্দু কত আছে? 9.5 আছে না? তাহলে 9.5 এর আগের সংখ্যা তো আমার কাছে দেওয়া নেই, তাহলে 9.5 পর্যন্ত আমরা কি করে যাব? ক্র্যাক নিয়ে। তাহলে আবার প্রথম 5 ঘরে ক্র্যাক নিয়ে নাও। প্রথম বিন্দুকে আমরা কি লিখবো? 9.5। চল্লিশটা ঘর আছে কিনা দেখো তাহলে। এক্স অক্ষ বরাবর 40টা মতো লাগবে, আর ওয়াই অক্ষ বরাবর অত লাগবে না, ওয়াই অক্ষ বরাবর 20টা লাগবে। হ্যাঁ হ্যাঁ, এক ধরেই করা যাবে, অসুবিধা নেই। তাহলে প্রথম 5 ঘর ক্র্যাক নিয়ে আমরা কত লিখবো বলো তো? 9.5। ইয়াসিন করতে পারছো? হ্যাঁ, খাতা পত্র না হলে কি করে করবো বলো? এই জিনিসটা তো আমি কোথা থেকে ব্যবস্থা করবো? পেন পেন্সিল 2-1টা তো হয়, ঠিক আছে, এই জিনিসগুলো তো বাড়ি থেকে আনতে হবে। হবে কি দাঁড় করে? না, পেপার তো ছিল তো আমার কাছে, তাই নাহলে আর কত পেপার দেবো আমি? বন্ধুর থেকে ধার ধুর নাও 2-1টা, পরের দিন এনে দিয়ে দিও। আচ্ছা, 9.5 প্রথম পয়েন্ট লিখেছি। এবার একটা কথা বলো তো, 9.5-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে?
10.5। ঠিক আছে, তাহলে এরপরে আছে 9.5 থেকে কত পর্যন্ত শ্রেণী আমাদের? আচ্ছা তোমরা আগে এইটুকুনি আগে এঁকে নাও, তারপরে বলছি এবার। এই যে ক্র্যাক নেবো 5 ঘর, যেখানে 9.5 লিখে নেবো। আহা হা, কে হবে হবে, সব আস্তে আস্তে হবে। এবার ওই যে 9.5 এক ঘর গুনলে 10.5, এবার তাহলে পয়েন্ট কোথায় হবে? 15.5 করে বলো। কয় ঘর পড়বো দরকার নেই, দেখো 9.5 থেকে 15.5 কত ঘর? 9 ঘর। 9.5 এক যোগ করলে 10, 11, 12, 13, 14, 15, 6 ঘর। তার মানে কি এরপরে 6 ঘর জায়গা ছেড়ে আমি কি লিখবো? 15.5। তুমি গুনে নাও না, 9.5, 10.5। না, এখানে শ্রেণী তো বিচ্ছিন্ন হবে না জন্য। তাহলে 9.5 এক ঘর 10.5, 11, 12, 13, 14, 15। তাহলে 6 ঘর যাওয়ার পর হলো 15.5। তাহলে তারপরের শ্রেণী কত আছে? তুই 6 ঘর পর্যন্ত নিতে পারো, প্রবলেম কিছুতেই নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই 5 ঘর পর্যন্ত নাও, 6 ঘর নাও, তুমি 1 ঘরও নিতে পারো, 2 ঘরও নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, 15.5 পরে আছে 21.5, তাই তো? তাহলে কখন তুমি গুনে নাও না, নিচে গুনো, 9.5 থেকে ঘর গুণ একটা একটা করে। আচ্ছা, 16, 17, 18, 19, 20, 21। তাহলে 21.5। তারপরে কত আছে? 21.5 পরে বলো তো সঞ্চারী কোন বিন্দু নেবো? 27.5। হ্যাঁ, 22, 23, 24, 25, 26, 27, 27.5। আচ্ছা, 27.5 পরে কত নেবো পরিতা? 33.5। 27 পরে 28, 29, 30, 31, 32, 33.5। 33.5 পরে কত নেবো কঙ্কনা? হাই না, 39.5। তা 33 পরে 34, 35, 36, 37, 38, 39, 40। এই না, 39, তাহলে এখানে 39.5। তারপরে কত নেবো? 45.5। তা 39 পরে 40, 41, 42, 43, 44, 45.5। কেউ যদি বুঝতে না পেরে থাকো জিজ্ঞাসা করো। বুঝতে পারো নি? আচ্ছা, প্রথম বিন্দুর নাম কি? 9.5। ওটা তুমি ভুল লিখেছো তাহলে। ও, 33.5 আছে, তারপরে হ্যাঁ ওর এবার এই দেখো 33.5 তো লেখাই আছে, তারপরের বিন্দুটা দেখো, তারপরে কত? হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো বিউটি? আগের দিন আসুনি কেন? বাড়ি ছিলে না? আর বলো না, এই গরমের মধ্যে এসব বলার চেষ্টাই করবো না একদম। হ্যাঁ, এবার করে বলে, এবার ইজি হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে দেখো পরিসংখ্যাতে কি আছে। দেখো পরিসংখ্যাতে আছে হাইয়েস্ট নাম্বার 20। তাহলে আমরা কি প্রত্যেকটা ঘরকে 1 ধরে নেবো, তাই তো? প্রত্যেকটা ঘর, ছোট ঘরকে 1, 2, 3, 4, 10 ঘর গিয়ে 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কেন 10 দিয়ে নিয়ে হবে না? 5 নিলেও হবে, 10 নিলেও হবে। মানে দেখো 10টা ঘর গিয়ে আমি 10 লিখেছি, মানে কি প্রত্যেকটা ঘরের মানে 1। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 10 পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 10 ঘর গিয়ে আবার 20। হ্যাঁ, প্রত্যেকটা ঘরের মান তাহলে 1 করে হলো আমাদের 30। কঙ্কনা করে ফেলেছো? কই দেখি। ও, বাকি আছে। তাহলে এইটুকুনি হয়ে যাওয়ার পরে অর্ধেক কাজ শেষ। এবার শুধু তুমি করতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, করে ফেলো। আচ্ছা, তাহলে প্রথমটা তুমি বলবো প্রিয়াঙ্কা। 9.5 থেকে 15.5 পরিসংখ্যা কত? 8। তাহলে 9.5 থেকে আমরা 8 ঘর উপরে উঠবো, 15.5 থেকে 8 ঘর উপরে উঠবো, দিয়ে আয়ত লেখা আঁকবো, তাই তো? তাই 9.5 থেকে গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। হাত দিয়ে করবো না, স্কেল দিয়ে করবা? হ্যালো, কি হয়ে গেছে?
তিনটে না একটা তো, একটারে তিনটে কপি তাই তো? হ্যাঁ হয়েছে। নিচে আছিস? যাচ্ছি। না তুই উপরে চলে আয় তো, আমি দিয়ে দিচ্ছি। ধুর, আয় করেছো? তোমাকে একটা কাজ দিতে হলে। না থাক, দেবো না। এই তো হয়েছে। বাপ রে বাপ। এই তো না না ওগুলো আমি মুড়বো ধীরে দুবার করে ঝাঁট দেবে কে চলো ওতে গরমে থাকা ভালো ব্লেড দিয়ে বলে ব্লেড আচ্ছা করে ফেলেছে এটা। বুকের মাঝখানে একটা এক্সজস্ট ফ্যান লাগাতে হবে, অটোমেটিক হাওয়া বেরিয়ে যাবে, গরম হাওয়া। পুরিতা যে কোনোটা হয়তো দাগই তো বোঝা যাচ্ছে না। ও আমার পেন্সিল তো বদনাম করা যাবে না। না এটা দিয়ে লেখো। দাদা ও দাদা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওরে বাপ রে বাপ, আদিত্যর হয়েছে তো। ক্র্যাক গুলো ওরকম করে দাও কেন, ঠিকঠাক করে দাও, ঠিক আছে তাছাড়া। আচ্ছা করতে পারছো না কে কে, তাই জন্য আমি একটু কষ্ট করে করবো, তুমি পেরেছো? ইয়াসিন শুধু হাঁ করে ঘাড় নাচছে, দেখি দেখি দেখি, কই খাতাপত্র? উমা এটা কোনটা? এইটা? কই দেখি। এটা তো আগেরটা, এটা করোনি কেন? হ্যাঁ বুঝলাম না, ব্যাগে ছোটটা আছে? তা আনলে না তো, আনবা তো, কিছু তো হতো, সব অঙ্ক যে হবে না তা তো না। এই ঘোষ ওকে পেজ ধর দাও। তুমি নিজেই আনোনি? অর্ধেক ছেলে পেলে না আনলে কি করে হবে? হ্যাঁ যাও অসুবিধা নেই কি করে হবে? উফ কি এটা কার? একটু পেনে দেখতে তো তোমার এই কালো কালি থেকে সবুজ কালি বেশি মোটা, কি করে বুঝবো? ধরো হ্যাঁ ঠিকই তো আছে। এই বিপ্লব বিট্টু সব করতে পেরেছো নাকি এইটুকুনি করেই বসে আছো? অসুস্থি ধরে যাচ্ছে তো, জলটা উঠে গেছে। এই মাস্টার কে কারে মাইশা কি আমাকে ডাকলো কেন? কে দিলাম যে হ্যাঁ
অঙ্কটা হয়েছে কিন্তু একটু পরিষ্কার করবো। সরি তোকে দেখিনি এটা হয়েছে। এই না, নে না। কি হয়েছে? দাদা খাতা হাজার করছে একটু হ্যাঁ হ্যাঁ হাজার দোকানে যাবা কেন? খাতা কেন রাখো তো পাওয়া যায় না। আমার তো মনে হয় না দেখেছে দাদু ডায়েরি ডায়েরি যা ক্ষমতা আমরা এবার ছেড়ে দিলাম বাচ্চা কয়েকদিন আছে বাচ্চা পান্ডে রক্ত বদ রক্ত বেরিয়ে যাবে বদ রক্ত বদ রক্ত বেরিয়ে যাবে বি পজিটিভ রক্ত বেরিয়েছে 1 কেজি আমার বাচ্চাদের ছিল না বিপ্লব এটা করতে পেরেছো তো? আর কথা বললাম তো হয়ে গেছে এটা? আমি কি করলাম? এটা কিন্তু আমি ইনকমপ্লিট দেখা যাচ্ছে হয়েছে কথা বলবো শোনো না এইটার ক্ষেত্রে নিচে থেকে কি লিখতে হবে? নিচে কি লিখতে হবে? হেডিং থেকে বলো ছকে বয়স আর উপরে দিয়ে কি লিখতে হবে? হিন্দি ভাষী লোকের সংখ্যা। তাহলে এটা হিন্দি ভাষী লোকের সংখ্যা লিখে দাও। হিন্দুস্তানি ভাষী লোকের সংখ্যা। আজকে আর অঙ্ক পড়াবো না। সত্যি আমি পারছি কেউ অস্বস্তি করছে না। থ্যাংক ইউ আমাদের কিছু খাইনি। কে খায়নি? কেন? ইয়া খেলে বেশি মোটা হয়ে যাবে যে না খাই ঠিক আছে জ্বর এসছে খাতা দেখো ওই তো পরিসংখ্যান কি লেখা আছে হিন্দি ভাষী আমি তো তোমার ধরবে না তুমি কথাই লিখো হোমওয়ার্ক লিখো হোমওয়ার্ক লিখছি ঠিক अरे ना ये बावनदा वाली सैंडविच पे मिल जाएगा मैं टेस्ट करके खाली टमाटर ये वो मेरे को ला दो आप इसी बात ये देख तू भी बावनदा का ठीक है তোমরা এখানে চারের অঙ্কটা এসো যে সকল অঙ্কে পরিসংখ্যা বহুপদ আছে ভালো করে শুনে নাও যে সকল অঙ্কে পরিসংখ্যা বহুপদ আছে
সেই সংখ্যা অঙ্কে একটা অঙ্ক দেখো না, পরিসংখ্যা বহুভুজ কোথায় আছে এটা বলে দিই, নাহলে অনেক অঙ্ক পড়ে থাকবে। পরিসংখ্যা বহুভুজ পাঁচেরটা ছয়েরটা। আচ্ছা 5 এর অঙ্কটা দেখো, পরিসংখ্যা বহুভুজের অঙ্ক। এটা তোমরা ফিজিক্স পড়ছো? আরে কোন আগে ছবিগুলো না ছেলিবিলি অপমান করতে রেডি। ছেলিপিলি কি করে বলবো? দেখে দেখে বলছি। এই আছে, এই যে কথা না, দেখো যে 5 এর অঙ্কটা, 5 এর অঙ্কটা দেখো। 5 এর অঙ্কটা দেখো লেখা আছে প্রাপ্ত নম্বর আর ছাত্রছাত্রীর সংখ্যা আছে। শুনো কি করবো বলছো আগে বলছো। এখন দেখো প্রাপ্ত নম্বরে কত আছে 20 আর ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 0। আচ্ছা যেটা ছাত্রছাত্রীর সংখ্যা সেটা আমাদের পরিসংখ্যা হবে, আর যেটা 20 সেটা হচ্ছে কি আমাদের মধ্যমান। দেখো লেখা আছে না মধ্যমান, লিখে দিইনি প্রাপ্ত নম্বরের নিচে মধ্যমান লিখে দিইনি, তাহলে লিখে নাও ছকের নিচে লিখে নাও প্রাপ্ত নম্বরের নিচে ব্র্যাকেট দিয়ে লিখে নাও মধ্যমান। আর ওটা ফরওয়ার্ড করে বলছো চার তারপরে হুম 4 তারপরে দাঁড়াও, যেটা বলছি সেটা শুনো। আগে লিখে তারপর বুঝাতে হতো শুধু 4 ঠিক আছে লিখে নিছো। আচ্ছা এখন তাহলে প্রথম বিন্দুটা বলো তো, প্রাপ্ত নম্বরের যেটা মধ্যমান সেটা x অক্ষ হবে না y অক্ষ হবে? x অক্ষ। সবসময় পরিসংখ্যা হচ্ছে y অক্ষ, বুঝতে পেরেছো? পরিসংখ্যা সবসময় y অক্ষ। তাহলে এই প্রাপ্ত নম্বর যদি 20 হয় আর ছাত্রছাত্রীর সংখ্যা যদি আরে বুঝতে পারছি, আর ছাত্রছাত্রীর সংখ্যা যদি আমাদের পরিসংখ্যা হয়, তাহলে হচ্ছে প্রথম দাঁত বের করুন, প্রথম বিন্দুটা কত হচ্ছে 20,0, তাই না? আর লাস্ট বিন্দুটা কত হচ্ছে 90,0। তাহলে এক চক্র বরাবর আমরা 90টা ঘর কি পাবো? পাবো না। তাহলে আমরা ধরবো কি প্রত্যেক এক একটা ঘরের মান কত করে করতে হবে? 10। কত করে? 10। দেখো 10 করে ধরলে 9 ঘরের মধ্যে ঝামেলা শেষ। কত করবে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে যদি এক একটা ঘরের মান যদি 5 করে দাও তাহলে 4 ঘর মানে 20, তাই তো? সেটা করতে হবে। তাহলে তাহলে প্রথমটা কত হবে 20,0, তাহলে 4,0 হবে। শূন্যগুলো না। আচ্ছা উঠো, পরিসংখ্যা বহুভুজ এবার আঁকবো। চারের অঙ্কটার জন্য গ্রাফ x আর y অক্ষ তৈরি করো। শেষ বলেছিলাম এটা না করলে হবে না। চারটা না পাঁচেরটা হ্যাঁ তাহলে 5 অঙ্কতে শুনে নাও, 5 ঘর এদিকে 5 ঘর নিচের দিক থেকে পাবো এটা আমার দিয়ে x অক্ষ আর y অক্ষটা নেব। এখানে দিবি ওরা 4 আর কত হ্যাঁ 5টা তুমি এখন আপাতত খাতায় 5টার জন্য দিয়ে আসো ছক আছে। চারটা দাদা 5টা 5 তুমি বলে চারটা এখনই কি যে শুনছো আমি কি যে বলছি আরে হ্যাঁ বললো কিতনে মেলা হাত দিয়ে কে কিতনে মেলা হাত দিয়ে বস একদম বাদাম দিয়ে বসে পড়তে করো 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 5 ঘর বাদ দিয়ে y অক্ষটা নাও, নিচের থেকে 5 ঘর বাদ দিয়ে x অক্ষটা নাও। 5টা হচ্ছে কতটা টানবা? তোমাদের হচ্ছে বর্ষাকাল মানে বৃষ্টি শুরু হলো, ভালো করে শোনো, স্কুল তো খুলতে যাবে, স্কুল খুলে গেলেও বৃষ্টি শুরু হলে দিনে একটু ঠান্ডা পড়বে, তখন কিন্তু স্কুল টাইমে 2-4টে ক্লাস করানো হবে, অপশন নেই। মানে এই যে গরমের মধ্যে যে ক্লাসগুলো হচ্ছে না, বুঝতে পারছো? হ্যাঁ এক্সট্রা ক্লাস করতে হবে। তো বললাম স্কুল টাইমে মঙ্গলবার তুমি তো করালে না। আরে গরমের মধ্যে কি করে করবো মঙ্গলবার? কালকে হবে না। কালকে করাও, শান্ত থাকবে। এ? কালকে জায়গাটা শান্ত থাকবে। আরে কালকে জায়গা তো শান্ত থাকবে কিন্তু ঘরটা তো হিটার হয়ে যাবে। ওটা মেনে নেবো। আচ্ছা তো না
একটু বৃষ্টি টিষ্টি হোক তুমি করো। বৃষ্টি হোক তুমি গিয়ে বলে আসো দেখো, এখন আমাদের হাতে 1.5 মাস টাইম আছে, 1.5 মাসের মধ্যে বৃষ্টি হবে। একটুখানি ঠান্ডা পড়ো। আমরা কি ফ্রেন্ডগুলো এখানে তোমরা শুধুমাত্র এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা আঁকো। এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা এখানে না। আমাদের প্রথম বিন্দুটা কত? আচ্ছা 20 কম শোনা। আচ্ছা আমরা একটু আগে হিসাব করে কি পেয়েছি, 90টা ঘর আমরা পাবো না। তাহলে আমরা বলেছি যে আমরা প্রত্যেকটা ঘরকে কত করে ধরবো, এক একটা ঘরকে 5 করে, এক একটা ঘরকে 5। যদি একটা ঘরকে 5 করে ধরি তার মানে কি 10টা ঘর গুণার পরে কত লিখতে হবে? আরে 5 হলে 21 করে। আমাকে এক্স অক্ষকে 5 হচ্ছে, ওয়াই অক্ষকে না। এক্স অক্ষতে 21 আসবে তো, ঠিক না? তাহলে কি করতে হয় 10 করে ধরে ভালো হবে 10 করে ধরে তো 9টার মধ্যে ঝামেলা ছিল। এখানে পরিসংখ্যা বলতে আঁকবা কি? 5টা করে নাও। তাহলে কি পেলাম? যদি 5 করে নি, প্রথম বিন্দুর মধ্যে কত আছে? 20 আছে। হ্যাঁ 4 যাবে। আচ্ছা আর একটু ছোট মান নাও, হবে না, পরিসংখ্যা বলতে আঁকতে পারবে না, এখন গায়ে গায়ে নাও। আর একটু ছোট নিতে 3 নিয়ে যাবে, 2 নাও। 45টা ঘর হবে কিনা দেখো। হ্যাঁ হয়ে যাবে 45টা ঘর হবে কিনা দেখো। হয়ে যাবে হয় 45 তাহলে এক একটা ঘরকে আমরা কত ধরবো? 2 এক একটা ঘরকে আমরা 2 করে ধরবো। তাহলে যে বিশ্বাস বলবো, বললাম যে এক একটা ছোট ঘর মানে 2, এক একটা ছোট ঘর মানে 2। তাহলে 5 ঘর বাদে 1 2 3 4 5, 5 ঘর বাদে আমরা নিচে কত লিখবো? 20। এক একটা ঘর 2, তাহলে 5 ঘর বাদে কত? 10। পরের 5 ঘর বাদে 1 2 3 4 5 20। তারপরে 5 ঘর 1 2 3 4 5। ও আচ্ছা এখানে না, দাও দাও আমাদের 20 চলে আসছে না, 20 চলে আসছে। তারপরে বইয়ে যে মানগুলো লেখা আছে 30 40 সেইভাবে দেব, ঠিক আছে? মানে আমরা 20 লিখেছি তো, 20 পরে বইতে এই কোশ্চেনে কত লেখা আছে, ছকে কত লেখা আছে? 30 লেখা আছে না? তাহলে ঘর গুনে গুনে তুমি 30 লিখো। আসো দেখা যায় এরপরে 25 1 2 3 4 5। দাদা বলে বলো 25 লিখি। 5 ঘর পর হবে না, এক ঘরে 2 হলে 25 কি করে আসবে? তারপরে 30 এর পরে 5 ঘর করে 1 40 50 হ্যাঁ 70 80 90 অবধি হবে। দাদা তোমাদের বুঝ পাওয়া যাবে দাদা বন্ধু এখনই যাক আমি দাদা বলে আমরা কিনে তো দিলাম ওদা ভিতরে অতগুলো বাকি আছে অতগুলো থাকবে না, 5 ঘর অন্তর অন্তর আমরা 10 করে লিখি। আর দুটো করে ডবল করে দাও টাকা পয়সা আগেকার টাকা মুছি অত মোছামুছি করলে হয়নি। হয়েছে? আচ্ছা এবার ধরো প্রথম বিন্দুটা দেখো কত লেখা আছে। প্রথম বিন্দু 20 আর 0। তাহলে প্রথম বিন্দু আমাদের কোনটা হচ্ছে 20,0 বিন্দু, মানে এই বিন্দুটা হচ্ছে 20,0। 20,0 20 তে আসার পরে উপরের দিকে আমি আর উঠবো না, তাহলে 20,0। গোল করব, গোল করে দাও। আচ্ছা এর পরের বিন্দু কত আছে? সেকেন্ড বিন্দু কত হবে? 30 কম হবে, তাহলে 30 ঘর এখানে 12। 1 2 3 উপরে এই সাইডে লিখতে হবে না 1 2 3 এই সাইডে ও হ্যাঁ সাইডে 5 হবে করলে এখানে 10 20 30 এভাবে লিখো। 5 ঘর কেন? এখানে আমরা এক করেই নেব। এখানে আমরা x ভালো করে শোনো, x অক্ষ বরাবর আমরা নিয়েছি প্রত্যেকটা ঘর মানে 2 একক, y অক্ষ বরাবর নিয়েছি প্রত্যেকটা ঘর মানে 1 একক। লোক কইটা গোল গোল লাগানো 20 জায়গায় গোল করেছি মানে এটা 20,0 বিন্দু। 30 কম 12 বিন্দু এটা। সম্ভব না না এটা পরিসংখ্যা বলবো। আমরা এখানে বিন্দু দেবো তাই তো এখানে তো আমরা বিন্দু দেবো বিন্দু দেবো। ওই স্থানাঙ্ক বিন্দু পেয়েছো না ছোটবেলায় শিখেছিলে? এটা কি 30,12 30,12 বিন্দু। হ্যাঁ দাদা তো করে ফেললো বলো আমরা করে ফেললো
তোমার ছক কোথায় ছক? ওটা তো পেপার। এই ছক কোথায়? এই যে পরিসংখ্যান ছক করে। কি যে না না হাইস্ট নাম্বার কত আছে এখানে? একটু হাইস্ট হাইস্ট 25 নাম্বার 30 আছে। তোমরা এটা আমি আবারও বলছি প্রথম দিকে না খাতা বাঁচানোর প্ল্যানিং এ থাকবে। একটা জিনিস না আমাকে চারবার বলতে হবে। কি দরকার? তোমার পরবর্তীতে খাতা বেঁচে যাবে ওখানে ধর গুনে গুনে 12 দিকে মানে স্থানাঙ্ক বিন্দু দিয়ে তখন 12 লিখবো। 30 নাম্বার একখানা বিন্দু মানে কত কত দুটো একখানা একটা দাগ মানে বুঝতে হবে। উপরে একটা ঘর মানে এক ঘর 10 ঘর গিয়ে 10 দিয়েছি আবার 10 ঘর দিয়ে 20 আবার 10 ঘর উপরে 12 বার তলায় 12 কোথায় উপরে 12 লম্বা লম্বি তাহলে 30 30 হয়ে গেছে আমার দাদা হ্যাঁ এরকমই হলো हो गया আচ্ছা এরপরে কত আছে 40 কম 18 তাহলে 40 থেকে উপরে 18 কম কত হবে এই জাদু করে এটা হচ্ছে 40 কম 18 এরপরে কত আছে 50 থেকে কত করে উপরে গুনবো তাই বলো ঘোষ 50 থেকে উপরে কত করে গুনবো ও দেখো লোকের কাছে ছক তুলতে বেরোচ্ছে আমার খাতা কি দিয়েছে কি করতে এসছো এসে তো বসে এরা হচ্ছে আচ্ছা এবার হচ্ছে 60 এর ওখানে 15 নিতে হবে আমি তো বুঝতে পারি এরপরে কত নিতে হবে 40 এর 40 6 ধরো দাদা 70 তারপরে কত হচ্ছে 80 3 90 শুদ্ধ 90 3 হয়েছে আচ্ছা হ্যাঁ ঠিকই আছে আচ্ছা এবার শুনো যারা যারা এর ভেতর দিকে ওই ব্র্যাকেট দিয়ে স্থানাঙ্ক বিন্দু লিখেছো তাহলে সবার মুক্ত হবে কারণ আমি তো পরিসংখ্যান জুড়বো আমি ওখানে বিন্দু বসাই করে লিখতে থাকি বলিনি আমি জানতাম এই যে যুক্ত হবে এবার এই বলবো মানে একটা বিন্দুর সঙ্গে তুলনা করে আমি জুড়ে যাবো হ্যাঁ জুড়ে দাও এটা তো ঢেকির মতো স্ট্রাকচার আছে ঢেকে তো বাজে আছে আরে যা মাথা মতো আছে তা ওটা কি ওর কথা বলতে চাই বুঝছেন আমাকে এরকমই দেখতে লাগছে চার করতে পারলে যে পড়ে যাচ্ছে আমি বলবো সাঙ্গ লিখতে হবে এবার সাঙ্গ লিখবো তাহলে এখানে 20 এখানে আমি কি লিখবো 20 কমা 0 দাদা বলে বলো দেখে নাও একবার হ্যাঁ ঠিকই আছে গোল্লাগুলো বসাও আচ্ছা তারপরে কত আছে 30 কমা কত 12 নন্দিতা বলো 40 কমা কত 50 কমা কত 40 কমা 18 কি দিতে হবে 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 50 কমা 21 তারপরে কত আছে 60 কমা এই 60 কমা 6 না 70 কমা দিতে হবে ঠিক 80 কমা 3 আর 90 কমা 0 তাই না এবার হচ্ছে এখানে বিন্দু দিতে হবে তাহলে আমরা 20 যেখানে যেখানে আছে 20 কমা 0 সেটাকে আমরা এ বিন্দু নেব তাহলে সামনে এ লিখে রাখবো পাশেরটাতে বি পরেরটা সি পরেরটা ডি পরেরটা ই পরেরটা এফ পরেরটা জি তারপরে লাস্টেরটা এইচ এবার এইচ লেখার আমার আবার জায়গা হচ্ছে না সাইডে লিখে দিই এবিসিডি এফ জি তুমি করেছো কোথায় খাতা ঠিক আছে এগুলো তো নাম দিতে পারতাম মানে স্থানাঙ্ক বিন্দু যে লিখেছি ওর পরে হ্যাঁ দিয়ে দাও ওরম ভাবে দাও আচ্ছা এই লেখাটা একটু আলাদাভাবে এটা লিখিয়ে দেবো
কটা বাজে এখন? 7টাই তো বাজে। 5 মিনিট, 5 মিনিট বাকি। বলো আদিত্য। ও তা হয়েছে বলে তো দিয়ে দিলাম, না হলে তো বলতাম। এটা কত ভালো বলো তো। প্রথম দিকে কি ছিল, যদি না মেলে বিন্দু মিলবে না, এটা জাস্ট পরিসংখ্যা বহু জেগে দাও, ঝামেলা শেষ। এটা কার? এটা নাম ধাম কিছু লেখা নেই, ঠিকই আছে দুটোই। এই কি করছো? জামা তো তোমারও ভিজা। গরমে জামা ভিজে গেছে। এই শোনো, পরিসংখ্যা বহুভুজ আঁকা বুঝতে পারলাম কিভাবে আঁকতে হয়। কি? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন শুধুমাত্র পরিসংখ্যা বহুভুজ যেগুলো আছে তোমার বাড়ি থেকে করে আনতে পারবা। তাহলে চারে, হ্যাঁ ও হ্যাঁ, লেখাটা লিখো। কোথায় গো? হবে 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 একইভাবে লেখা হবে না এটা। আচ্ছা এখানে অ্যারো দিয়ে লিখে নাও, আর এদিকে অ্যারো দিয়ে লিখে নাও। নিচে অ্যারো দিয়ে কি লিখবা? শ্রেণী। কারণ এখানে তোমাদের ছকে কি লেখা আছে? শ্রেণী লেখা আছে তো। কি? ও আমি তো 4টা লিখে দিলাম। হ্যাঁ তাহলে প্রাপ্ত নম্বর লেখো। আর উপরে কি হবে? ছাত্রছাত্রীর সংখ্যা। প্রাপ্ত নম্বর আর ছাত্রছাত্রীর সংখ্যা। তুমি বই থেকে লেখো না। ছক কাগজে 5 অঙ্কটা প্রথমে হচ্ছে ছকটা এঁকে নেবা। ছক লিখবে। বাড়ির কাজ কেন হচ্ছে? ছক লেখা নেই খাতাতে? সে তো এমনি খাতায় আছে, গ্রাফ পেজের সাইডে লিখে নেবা। ছক লেখার পর নিচের এবার ইতিহাস লেখা শুরু করব। ওই ছক কাগজে বলে লেখা সেম হবে। ছক কাগজে বলে এখনই টিকবা। এই ছক কাগজে বলে যা লেখা ছিল সব সেম। দিয়ে একটা বক্স এঁকেছিলাম, মনে আছে? এক্স এক্স লেখার পর একটা বক্স এঁকেছিলাম। তাহলে আমরা এক্স অক্ষের প্রত্যেকটা বাহুকে কত করে নিয়েছি? 2 করে, তাই না? আর ওয়াই সমান সমান কত নিয়েছি? 1 করে। তাহলে ওই লেখা পুরো সেম থাকবে। এক্স এর ওখানে আমরা 2 একক লিখবো, ওয়াই এর এখানে 1 একক লিখবো। হয়ে গেছে। এইটুকুনি লেখার পর হয়েছে। এইটুকুনি লেখার পর কি লেখা ছিল? আয়তলেখ অঙ্কন করা হলো, তাই না? এখানে কিন্তু আর সেটা হবে না। এখানে লিখতে হবে কি? একক ধরে, একক ধরে প্রদত্ত তথ্যের ও আচ্ছা, এত কিছু লিখতে হয় না, বইতেও লেখা নেই। ধরে। আচ্ছা এবার বিন্দু, স্থানাঙ্ক বিন্দুগুলোর নাম বলো। বলো স্থানাঙ্ক বিন্দুগুলো কি কি আছে আমাদের? a 20,0, b 30,12, c 40,18, d 50,21, f 70,6। আচ্ছা g 80,3, h 90,0। বিন্দুগুলি স্থাপন করে যুক্ত করে যুক্ত করে। আচ্ছা এবার এই বহুভুজটার নাম কি হবে বলো তো? না, নাম কি? এ বি সি ডি ই এফ জি এইচ, পুরো বহুভুজ। ধন্যবাদ। করে লিখেছি তো। যুক্ত করে এ বি সি ডি ই এফ জি এইচ পরিসংখ্যা বহুভুজটি
এদিকে স্মল লেটার হতে এদিকে আবার ক্যাপিটাল এইচে গিয়ে ও আচ্ছা হুম পরিসংখ্য বহুভুজ অঙ্কন করা হলো ঠিক আছে আপনি আগে যেটা বলেছিলেন কমপ্লিট করতে পারবেন না ওর বাপ রে বাপ নিশ্চয় ঘুরে এসে একটু ভালো লাগছে কেমন একটা লাগছে মনে মরেই যাবো কালকে সারাদিন কত কাজ বলো তো আমার বেশি হলো তোমার আবার কিসের কাজ কালকে বাড়িতে কাজ হবে বাড়িতে কাজ আছে আমিও কাজ করবো তোমার কি তুমি যাবা খাওয়া ছিল ওই করে আমার কত কাজ আচ্ছা কালকে ওই কাজ ওই কাজ এতদিন পরে গেল আরে 3 দিনের কাজ করে আর 14 দিনে খাওয়া হ্যাঁ ঠিক আছে ভালো আছে 3 দিনের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করে খুব ঝামেলা ঠিক না হ্যাঁ এবার ঘুমো হ্যাঁ যাও তো যাও यार तो एक तो बुधवार है হ্যাঁ बुधवार तो হ্যাঁ তো কি হয়েছে তুমি করো না তোমার দাদাকে দাও হ্যাঁ হ্যাঁ যাবো তো ছুটি নেই মানে কে আসবে তার ছুটি দেবে হ্যাঁ ছুটি কিসের যে তুমি না যাও এই বাবুদা ছুটি দেবে আর দিনে চিন্তা করছিস বুঝবা না আচ্ছা তাহলে বলো তো দুটো লেখার মধ্যে পার্থক্য কোথায় বুঝছি না কোনোটা হ্যাঁ ওই এই ওয়াই সমান এত একক ধরার পরে পরিসংখ্য বহুভুজ হলে এই লেখাটা হবে আর যদি আয়ত লেখা হয় ওই একবার আয়ত লেখা অঙ্কন করা হলো আর কিছু নেই উরে বাবারে ওসব বলবাই না একদম হ্যাঁ না ফর্মাল ভালো করে দেওয়া কর যখন নিলি ঘোষের দা মানে কি মুড ভালো হয়ে গেলে বিয়ে করতে ইচ্ছা করে ওই তো দে দে হ্যাঁ ও মেয়ে পাচ্ছে না দে দে ওরা কি বুঝে এই কথাটা যেটা সবথেকে বেশি যে তুলছে তার বেশি আমার তাই মনে হচ্ছে তুমি বলছো তো আমার বড় না না ও বলছে আমরা বাল্য বিবাহ করতে রাজি নই বাবা যখন ছিল এখানে ওইখানে যাও দিয়ে দেন এই করে করে খুশি হচ্ছি দেখ আচ্ছা 5 হয়ে গেছে 6 আচ্ছা একটা জিনিস এই শোনো শোনো 6 ভালো করে শোনো 6 এর অঙ্কটা ইয়ে বার করো বহুভুজ বার করো এই মানে ছক বার করো বলো বলো 6 অঙ্কটা ছক বার করেছো ভালো করে দেখো 6 অঙ্কটার ক্ষেত্রে প্রথম শ্রেণী মধ্যমান কত -2.5 ভালো করে দেখো আছে না আচ্ছা দাঁড়া 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 এটা একটা ভালো করে শোনো -2.5 তার মানে এটা কি 2 আমরা জানি কি প্রত্যেকটা ঘর মানে একের কম তো নিতে পারবো না তাহলে 2.5 কি করে নেবা দাদা দুটো ঘর মিলে 5 নিতে হবে হ্যাঁ দুটো ঘর মিলে 5 হাইয়েস্ট নাম্বার কত আছে 32.5 কত আছে 32.5 আছে না একদম তার মানে ধরে নিতে হবে কি দুটো ঘর মানে কত 5 তার মানে 8 নম্বরে যেটা আমি করেছি হ্যাঁ ধরে নিতে হবে কি দুটো ঘর মানে 5 কত কঠিন নয় কিন্তু দুটো ঘর মানে 5 ধরে করতে না ঠিক আছে আচ্ছা একটা জিনিস এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু তুমি বাঁ দিকে বেশি জায়গা রাখবা কারণ 2.5 এখানে ধরাতে হবে ঠিক আছে কি ওই 10 মতো রাখলেই হবে 5 মতো রাখলেও হবে ঠিক আছে কি এরকম হবে না অনেকটা না মানে ওটা তো পরিসংখ্য বহুভুজ হবে এটা ওইখানটাই দেখি চেষ্টা করে আসো আমি পরের দিন করাবো আচ্ছা 7 অঙ্কটা
7, 7-এর অঙ্কটা ছকে আসো, বাড়িতেই করবো সব। 7-এর অঙ্কটা ছকে আছে, দেখো একসঙ্গে দুটো অঙ্ক দিয়েছে। 7-এর অঙ্কটা ছকে দেখো, একসঙ্গে দুটো অঙ্ক একসঙ্গে দুটো অঙ্ক দিয়েছে। কি না, একটার মধ্যে দুটো হবে। প্রথমে হচ্ছে আয়তলেখ এঁকে নেবা। ডগাই ডগাই কোনটা সোজা কোনটা উল্টো? আচ্ছা ভালো করে দেখো, সবার প্রথমে এই শোনো, 7-এর অঙ্কটা বলছি। 7-এর অঙ্কটা সবার প্রথমে দেখো, নিম্নমান আর উচ্চমান আছে না? সেই নিম্নমান আর উচ্চমানের সাপেক্ষে তুমি কি আঁকবা? আয়তলেখ। ঠিক আছে, নিম্নমান উচ্চমান আর পরিসংখ্যার সাপেক্ষে আয়তলেখ আঁকবা। আচ্ছা, তারপরে আয়তলেখ কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই ছবির মধ্যেই দেখো যে ওই মধ্যমানের সর্বনিম্ন মান কত আছে? 15, আর পরিসংখ্যা কত? 0। তাহলে 15,0 মানে প্রথম বিন্দু হবে পরিসংখ্যা বহুভুজে, একই ছবির মধ্যে হবে। ঠিক আছে, তাহলে আমি মানে জিনিসটা কেমন হবে দেখাচ্ছি। এই দেখো, এর এরকম তো মনে করো, এই দেখো আয়তলেখ, যে আয়তলেখ গুলো হবে তোমাদের, ঠিক আছে, তার মিডিল প্রত্যেকটার মাথার মাঝে মাঝে কি হবে তোমাদের? এক একটা করে বিন্দু থাকবে। না, শূন্যটাই আয়তলেখ, প্রথমটাই আর লাস্টেরটা আয়তলেখ হবে না। বুঝতে পারলাম? দেখো আয়তলেখ গুলো দেখতে অনেকটা এরকম হবে। ঠিক আছে, মানে আয়তলেখের প্রত্যেকটার মাঝে মাঝে কি থাকবে? পরিসংখ্যা বহুভুজের বিন্দু থাকবে। ঠিক আছে, করে আনার চেষ্টা করো। তো আমি আছি। কাকুলি ভাই সবই আমার দিদি। বলছি বলছি ধরো। আচ্ছা এই শোনো, তোমরা একটা কাজ করো, 7-এর অঙ্কটা আজকে ছেড়ে দাও। দেখো যে 7-এর অঙ্কটা বাদে যে নাম্বারগুলো আমি লিখেছি 10, 11, 12, 13 সব কটাতে শুধুমাত্র পরিসংখ্যা বহুভুজ আঁকতে বলেছে। তাহলে পরিসংখ্যা বহুভুজটা তোমরা এঁকে আনো সব কটা। হ্যাঁ, 7 অবশ্যই পারবো, পারবো না কেন? কি হ্যাঁ কি না বিজ্ঞান হবে বিজ্ঞান হবে, তুমি মধ্যমান দিয়ে অঙ্কটা করবে। বুঝা গেল? একদম মধ্যমান দিয়ে করবে। এটা না পারলে রেখে দেবো, কাকুই সাইন দেবো। আরে কাকুই ভাই দরকার নেই। আচ্ছা 13, তুমি 11 নম্বরটা বললে 13টা বললে 11। হ্যাঁ 11টা মধ্যমান তো বার করতে হবে, কারণ তো মধ্যমান দেব না 11টা। হ্যাঁ কিন্তু এটা তো মানে শুধু মধ্যমান দিয়ে কাজ চালাবে। এটা সুখবর, বিজ্ঞান হবে। তোমরা তো খুশি কেন বিজ্ঞান হবে বলে? এটা দুঃখের খুশি, সুখের খুশি। আচ্ছা আজকে ভৌত বিজ্ঞান হবে দাদা। ভৌত বিজ্ঞান তুমি একদম বলে দাও নি, আমার ইচ্ছে বলে দেবো কেন? আগের দিন বলে দাও নি, বলে দেবো কিছু নেই তো। আজকে এত আলাদা কোশ্চেন নিয়ে তো কোশ্চেনটা দিই ঠিক আছে। না অ্যাসিড বা লবণের কোশ্চেন পুষ্টিকা সহ সব প্র্যাকটিক্যাল হবে তো। প্র্যাকটিক্যাল হবে কিন্তু তোমরা রাত্রিবেলা যায়, দিনের বেলা হলে তাহলে কার্য ক্ষমতা শক্তি ওটাও আছে, সবকটা আছে।
মানে বিজ্ঞানের যত কোশ্চেন ছিল সব ওদের এর মধ্যে আছে। দাদা কেন আমাদের অ্যাসিড খাওয়া হলো না এই যে এটা হচ্ছে একটু হয়েছে আচ্ছা ওতে ওদের ছোট দার পরে 48 টা অঙ্ক তাই যদি এখানে পড়ে যায় বলো ঘরের মধ্যে না প্র্যাকটিক্যাল হয়ে যাবে পড়ে যাবে দাদা তাই তো সকালে সকালে প্রবলেম হচ্ছে যে দেখো H2S SO2 CO ঠিক আছে এই গ্যাসগুলো না তৈরি হয় এর প্রশ্ন হচ্ছে SO2 গ্যাস যেই বেরোবে কাস্তে কাস্তে এমনি বাড়ি চলে যাবে তাও হবে তাও করা যাবে আগামী ক্লাসে বিজ্ঞান আগামী ক্লাসে ভৌত বিজ্ঞান পড়াবো হ্যাঁ বলো দাদা বলছি বাইরে কি পড়াতে হবে না এই ঘরে মাছ করছে মোটা হলে এটা নিচে এটা আমার কাছে মনে হচ্ছে কম এটা তো করে দিই ওইটা শুদ্ধ দেই আমার কাছে কোনো মোবাইল নেই তোমার টেক্সট বই কে এনেছে একটা মাস্ক পরে বসে আছে তুমি এনেছো আচ্ছা কোশ্চেন পেপারটা বার করো সবাই অ্যাসিড কার লবণের কোশ্চেন বলুন কোশ্চেন পেপারে শোনো অ্যাসিড কার লবণের প্রথম 1 থেকে কটা কোশ্চেন আছে 79 কেজল বলো 29টা প্রশ্ন 79টা শোনো 1 থেকে 79 রাতে কত 40টা 1 থেকে 40 হ্যাঁ 1 থেকে 40 পর্যন্ত কোশ্চেনের উত্তর তোমরা একটু খুঁজে আনার চেষ্টা করো আজকে পড়াবো না ঠিক আছে আগামী ক্লাসে প্র্যাকটিস করব 1 থেকে কত পর্যন্ত 1 থেকে 40 দাগি রাখো টাকা তো দেন আগামী ক্লাসে পড়ার জন্য আচ্ছা এই শোনো এক্সট্রা কোশ্চেন কি কারোর কাছে পড়ে আছে না দেখো না না আমি দাদাদের টাইমের আগে ঠিক হয়ে যাচ্ছে আরে লেবার খুব ভালো লাগছে এই যে এটা যা করতে আমার নাম আমার ময়না দাদা এখানে যাবি মাটি কি ঠান্ডা আছে হ্যাঁ আমি মানে কি আমি যখন যাব মামার সাথে আর আমার মামা ছিল আমার মুরগি দিতে নাকি আমি সন্তান আচ্ছা এই ক্যামেরা বলুন এই বড় দাও বড়